এমন সময় সমস্ত জান্নাতীরা জবাব দিবেন আল্লাহ তাআলা আপনি কোরআনে কারীমের ভিতরে যত নিয়ামতের কথা বর্ণনা করেছেন জান্নাতের ব্যাপারে রাসূল পাকের জবান থেকে আমরা যা শুনেছি, উলামায়ে কেরামের মজলিসে বসে আমরা যা জানতে পারলাম, কোরআন সুন্নাহ রিসার্চ করে আমরা যা জানতে পেরেছি, আল্লাহ তাআলা জান্নাতে আসার পরে আমরা তার চাইতে 97 গুণ বেশি নিয়ামত পেয়েছি। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন জান্নাতীরা বলুন আমি আল্লাহ যত নিয়ামতের কথা তোমাদেরকে বলেছি, যত এনাম আর পুরস্কারের কথা বলেছি, জান্নাতে আসার পরে 97 গুণ বেশি পেয়েছো। এবার বলো তো দেখি তোমাদের মন কি চায় আমি আল্লাহ আরো কিছু দেই? আরো কিছু চাওয়ার আছে কি? আর 2-4টা বিল্ডিং চাও কিনা, নহর চাও কিনা, বাড়ি চাও কিনা, গাড়ি চাও কিনা, জান্নাতে আর কি চাও বলো তো? এমন সময় সমস্ত জান্নাতীরা চিন্তা করবে আল্লাহ যত নিয়ামতের কথা বলেছেন তার চাইতে 97 গুণ বেশি পেয়েছি, আর কিছু চাওয়ার আছে? কথা বলেন, আর কি চাইবো? যা চাইলাম তার চাইতে 97 গুণ বেশি পাইলাম। আয় আল্লাহ তাআলা আর কিছু চাই না, আর কিছু লাগবে না। আল্লাহ বলবেন ভালো করে বুঝো, ভালো করে চিন্তা করো আর কিছু লাগবে কিনা। জান্নাতীরা একত্রিত হবেন, সাধারণ জান্নাতীরা একত্রিত হয়ে চিন্তা করবেন কি জবাব দেওয়া যায়, বুঝতে পারতেছি না কি বলবো আল্লাহকে। এমন সময় সমস্ত জান্নাতীরা একত্রিত হয়ে সাধারণ মোল্লা মৌলবীদের কাছে যাবেন, আলেম উলামাদের কাছে যাবেন, যাদেরকে আপনারা দেখতে পারেন না। এই আলেম উলামাদের কাছে গিয়ে বলবেন হুজুর আপনারাই বলেন, আপনাদের ওয়াজ শুনে, আপনাদের নসিহা শুনে, আপনাদের কথাবার্তা শুনে আমল করে করে জান্নাত পর্যন্ত চলে এসেছি। জান্নাতের ভিতরে এসে জান্নাতের নিয়ামতগুলো পেয়েছি, আল্লাহ যা বর্ণনা করেছে তার চাইতে 97 গুণ বেশি পেয়েছি। এবার আল্লাহ বলেছেন আর কিছু চাবো কিনা, আর কিছু চাওয়ার বাকি আছে কিনা? আমরা তো জানি না, আমরা সাধারণ মানুষ, আমরা যা পেয়েছি তাতেই আমরা খুশি। 97 গুণ বেশি পেয়েছি, তাতেই আমরা খুশি রয়েছি। আর কি চাইবো? আর তো চাওয়ার নাই। আপনারাই বলেন আর কিছু আছে কি? আপনারাই আল্লাহর প্রশ্নের জবাব দিন। ওই কথা থেকে বুঝতে পারলাম আমরা সবাই উলামায়ে কেরামের নেতৃত্ব দুনিয়ার জমিনে যেইভাবে চলবে আর থাকবে, জান্নাতের ভিতরে উলামায়ে কেরামের নেতৃত্ব ছাড়া কেউ আল্লাহর সঙ্গে কথা বলতে পারবে না। কোন ঠিক কিনা? সমস্ত জান্নাতীরা উলামায়ে কেরামের কাছে যাবেন, উলামায়ে কেরাম আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে জান্নাত পর্যন্ত এসেছি, জান্নাতের নিয়ামত পেয়েছি, জান্নাতের আঙ্গুর আপেল পেয়েছি, জান্নাতের হৌর গিলমান পেয়েছি, জান্নাতের বিল্ডিং বালাখানা পেয়েছি, জান্নাতের আনন্দ পেয়েছি। আয় আল্লাহ তাআলা এগুলার জন্য দুনিয়ার জমিনে ইবাদত করি নাই। উলামায়ে কেরাম আল্লাহকে বলবেন আল্লাহ তাআলা এগুলা পাওয়ার জন্য দুনিয়া ইবাদত করি নাই, জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার জন্য, জান্নাতের আঙ্গুর আপেল পাওয়ার জন্য, জান্নাতের সুন্দরী নারী পাওয়ার জন্য দুনিয়ার জমিনে ইবাদত করি নাই। আয় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যথেষ্ট আঙ্গুর আপেল ছিল, দুনিয়ার জমিনে যথেষ্ট সুন্দরী নারী ছিল, দুনিয়ার জমিনে যথেষ্ট বিল্ডিং বালাখানা ছিল, দুনিয়ার জমিনে যথেষ্ট আনন্দ উল্লাসের জায়গা ছিল। আয় আল্লাহ তাআলা দুনিয়ার সকল আনন্দকে লাথি মেরে ফেলে দিয়েছি, কোনোদিন নারীর দিকে তাকাই নাই, দুনিয়ার লোভ আমাদেরকে পায় নাই, জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য না। আয় আল্লাহ তাআলা দুনিয়ার সকল নিয়ামত, দুনিয়ার আঙ্গুর আপেল, দুনিয়ার সুন্দরী নারী কিছুর পিছনে দৌড়াই নাই। গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মুসল্লায় দাঁড়িয়ে তুমি রবকে না দেখে, তোমাকে বিশ্বাস করে তোমার কদমে সেজদা করেছি আর কান্না করে বলেছি আল্লাহ তাআলা যেই রবকে চোখ দিয়ে দেখতে পারলাম না, জান্নাতে গেলে যেন সেই রবের দিদার পাই। আয় আল্লাহ তাআলা জান্নাতের আঙ্গুর পাইলাম, আপেল পাইলাম, হুর গিলমান পাইলাম, সুন্দরী নারী পাইলাম, সব পেয়েছি, এখন পর্যন্ত তোমার দিদার লাভ করতে পারলাম না। আয় আল্লাহ তাআলা ওই জান্নাতের প্রয়োজন নাই, ওই জান্নাতের নিয়ামতের প্রয়োজন নাই যেখানে আসলে রবকে পাওয়া যায় না, যে রবকে না দেখে সেজদা করেছি, যে রবকে না দেখে গভীর রাত্র পর্যন্ত তাকে পাওয়ার জন্য কান্না করেছি। আয় আল্লাহ তাআলা আঙ্গুরের দরকার নাই, আপেলের দরকার নাই, হুর গিলমানের দরকার নাই, আমাদেরকে তুমি জান্নাত না দিয়া জাহান্নামের এমন জায়গায় তুমি ফেলে দাও যেখানে পড়ে গেলে দুইটা নয়ন ভরে আমরা আমাদের আল্লাহকে দেখতে পারি। কোন সুবহানাল্লাহ।
जहन्नम से यारो आरज़ू है कि मैं तुझे देखा करो। आय अल्लाह ताआला জান্নাত দিয়ে কি করব, নাজার নিয়ামত দিয়ে কি করব, দিলের তামান্না একটাই, আপনার সঙ্গে দেখা করা। ওই সময় উলামায়ে কেরাম বলবেন আল্লাহ তাআলা 97 গুণ বেশি দিয়েছেন। ওগুলা পাওয়ার জন্য গভীর রাতে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দেই নাই। আয় আল্লাহ তাআলা কত নির্যাতন ভোগ করলাম, কত মানুষ নিমক হারামের মতো গালি দিয়েছে, সমাজের মানুষ আমাদেরকে বোঝা মনে করেছে, মাদ্রাসায় পড়াই মসজিদে ইমামতি করে গালি দিয়েছে। আয় আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র তোমার দিদার লাভের জন্য একটা নজর তোমাকে দেখতে চাই, নিয়ামতের দরকার নাই। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন, ও জান্নাতীরা, ও আমার ওলিরা, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, ও আমার গোলামেরা, আমি তোমাদের অভিভাবক, তোমরা আজকে শোনো আমার উপরে অভিমান করে জান্নাত ছেড়ে জাহান্নামের কথা বলছো, শোনো আর বলা লাগবে না। আমি আল্লাহ তোমাদের অভিমান ভাঙাতে চাই, আমি আল্লাহ দেখা করতে চাই, আমি আল্লাহ বুঝাতে চাইছিলাম তোমরা আর কি চাও, আমার দিদার চাও। তাহলে শোনো, দারুস সালাম নামক একটা জান্নাত আছে, ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল একটা প্রোগ্রামের আয়োজন করব, ওই প্রোগ্রামের মধ্য দিয়া তোমাদের সঙ্গে দেখা করতে চাই। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলবেন, গোলামেরা শোনো, দারুস সালাম নামক জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তোমার সঙ্গে আমার সঙ্গে দেখা করবার কথা বলেছেন। ওই জান্নাতটা কেমন? দারুস সালাম নামক জান্নাতে আল্লাহ একটা প্রোগ্রামের আয়োজন করবেন। ওই প্রোগ্রামে একটা স্টেজ বানাবেন, যেই স্টেজে লক্ষাধিক আম্বিয়া কেরামের জায়গা হয়, এত বড় স্টেজ করবেন, সামিয়ানা এত বড় করবেন যেখানে সকল জান্নাতি মানুষের জায়গা হয়, এত বড় সামিয়ানা করবেন, স্টেজে সকল পয়গম্বরদেরকে দাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই দিন হামদ পরিবেশন করবার জন্যে, আল্লাহর প্রশংসা বর্ণনা করবার জন্যে দাওয়াত করবেন। ইসরাফিল আলাইহিস সালামকে বিশেষ অতিথি হিসাবে দাওয়াত করবেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রধান অতিথি হিসাবে দাওয়াত করবেন। আমার নবী, আপনার নবী, দরদি নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। সভাপতিকে, প্রধান অতিথিকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল পাককে দেখিনি, তিনি প্রধান অতিথি থাকবেন, আল্লাহ নিজে সভাপতি থাকবেন। আচ্ছা বলেন তো প্রোগ্রামটা কেমন হবে? চিন্তা করতে পারতেছেন? না 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 না, চলো চলো, হুজুরের কষ্ট হচ্ছে, আমি দেখতেছি, আর লম্বা করবো না, এখানে রেখে কষ্ট হচ্ছে আপনাদের। আরে না বলেন কেন, বলেন, রাত্র বেশি হয়ে যাচ্ছে, তবারু কান্ডা হয়ে যাচ্ছে। আমরা 2-3 মিনিটের ভিতরে শেষ করে দিব, যে জায়গায় রাখবো থাকবে। আমরা 8টা আলোচনা করতে চাইছিলাম, 2 নম্বরটা আলোচনা করতে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে এই দারুস সালামে আল্লাহ সকল পয়গম্বরদেরকে বসার জন্য চেয়ার দিবেন, স্টেজে বসবেন। প্রধান অতিথির চেয়ার থাকবে সভাপতির চেয়ারের কাছাকাছি। জান্নাতীদেরকে বসার জন্য এক একটা চেয়ার দিবেন, কাঠের কোনো চেয়ার না, প্লাস্টিকের চেয়ার না, বেতের কোনো চেয়ার না, এক একটা চেয়ার হবে হীরা জবরদস্ত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা। এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই চেয়ারের ভিতরে বলবেন সকল জান্নাতীদেরকে বসার জন্য। আর এমন সময় আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, যাও যাও, জান্নাতুল ফিরদাউস থেকে মিশকে আম্বর নিয়ে আসো। মিশকে আম্বরের ডাল স্তূপ এনে প্রোগ্রামের ভিতরে তার ভেঙ্গে ফেলে দিবে। পুরা প্রোগ্রামটা জান্নাতি মিশকে আম্বরের গ্রানে মুখরিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল লাল গালিচা সংবর্ধনা দিবেন, ডিজাইন করবেন, সুন্দর করে সাজাবেন, ডিজাইন করে সকল জান্নাতীরা বসা থাকবে। এমন সময় জান্নাতীরা বসা, সকল অতিথিরা বসা, কিন্তু সভাপতি নাই, সভাপতি নাই। জান্নাতীরা সভাপতিকে দেখতে চায়। আল্লাহ বলছেন, দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আমাকে দেখতে পারলে না গোলাম, আমার পথে চল, জান্নাতে আমাকে দেখবার ব্যবস্থা
ব্যবস্থা করে দিচ্ছি। এমন সময়ে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল জান্নাতের সকল পর্দা সরাইয়া তার জান্নাতি বান্দারা থাকবে চেয়ারে বসা, আর আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া তার গোলামদেরকে সালাম দিবেন। পড়েন সুবহানাল্লাহ। দারুস সালামে আল্লাহ সালাম দিবেন। কোরআনে কারিমে কোট করে বলেছেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন, গোলাম রে, জান্নাতে যখন তোমাদের সঙ্গে আমি আল্লাহ দেখা হবে, ওই সময়ে আমি মুনিব হয়ে আমি আমার জান্নাতি বান্দাদেরকে সালাম দিব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিয়া সভাপতির আসনে বসা, বিশ্বনবী প্রধান অতিথির আসনে বসা, সকল নবীরা বসা, আমরা যারা জান্নাতে যাইতে পারবো সামনে বসা। আচ্ছা বলেন তো কেমন লাগতেছে? চিন্তা করেন না, কল্পনা। আল্লাহ যে বলছেন মালা আইনুন রাত ওলা হুসনুন সামিয়াত, কল্পনাই তো করতে পারবেন না জান্নাতের অবস্থাটা কি হবে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বসে জিজ্ঞাসা করবেন, আপনারা সবাই ভালো আছেন? এরপরে বলবেন, হুর গেলমান কোথায় গেলে, খাদেম খুদ্দাম কোথায় কোথায়? আমি আমার জান্নাতে গোলামদের সঙ্গে ওয়াদা দিয়েছিলাম, ওরা জান্নাতে আসলে গোটা জিন্দেগি তো কষ্ট করছে, আমি একটু মেহমানদারি করাতে চাই, নাস্তার ব্যবস্থা করতে চাই, নাস্তা শেষ করেই প্রোগ্রাম শুরু করতে চাই। কেউ কে আছো? হুর গেলমান কোথায়? আমার বান্দাদেরকে নাস্তার ব্যবস্থা করে দাও। বলতে দেরি হবে, একজন জান্নাতের সামনে ৮০,০০০ খাদেমা, ৮০,০০০ কর্মচারী, তাদের দুই হাতে ১,৬০,০০০ নাস্তার প্লেট নিয়ে একজন জান্নাতের সামনে হাজির হয়ে যাবে। কয় হাজার প্লেট? ১ লক্ষ। কয়জনের সামনে? কয়টা খাইবেন? কথা কন না, কয়টা খাইবেন? আমার মতো যারা অত খাইতে পারবেন না। আল্লাহ বলছেন, বান্দারে খাওয়া শুধু না, ১,৬০,০০০ প্লেট দিছি, এই প্লেটের খাবার তো খাইবেই। প্লেট যেটা দিছি প্লেট, ওইটাও খাবার, ভাঙ্গা খায়া বলে সুবহানাল্লাহ বললেন না? যে টেবিলে খাবার দিয়েছি ওটাও খাবার। আল্লাহু আকবার। জান্নাতীরা দেখবে এত খাবার, চিন্তা করবে তাইলে এক কাজ করি, প্রোগ্রামে দেখছেন না আমরা যখন বিভিন্ন মিটিংয়ে যাই তখন কুরমা দেয়, পোলাও দেয় বা বিরিয়ানি দেয়, আমরা প্যাকেটে করে বাসায় নিয়ে যাই বাচ্চাদের জন্য, যে আমি একা খাচ্ছি, আমার বাসায় বউ আছে ওরা খাবে, নিয়ে যান না? তো জান্নাতীরা চিন্তা করবে, যা এত খাবার, ১,৬০,০০০ খাওয়া কি আর যায়, কিছু বাড়িতে নিয়ে যাই, যদি আমার মেয়ে আসে, মেয়ের জামাই আসে, ওদেরকে কিছু নাস্তা দিতে তো হবে, ওখান থেকে কিছু নিয়ে যাই, গিয়ে একটু ফ্রিজে রাখবো না। কি বলেন, ঠিক না? কই ঠিক, মানে ফ্রিজ পাইবেন কই? আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও গোলাম, এত কোটি কোটি মানুষ একজনকে ১,৬০,০০০ নাস্তার প্লেট দিতে পেরেছি। তোমার যদি ছেলে আসে, তোমার যদি মেয়ে আসে, তোমার যদি নাতি নাতনি আসে, তাদের প্রত্যেকের জন্য এমন ১,৬০,০০০ প্লেট আমি আল্লাহ রিজার্ভ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। যা খাইতে পারেন। এখন খাওয়া শুরু, কাঁটা চামচ দিয়া এইভাবে খাইবেন, মুখের কাছাকাছি আনছেন। আল্লাহ বলবেন, কই ইসরাফিল আসছেনি আজকে? ইসরাফিল কই, দাঁড়াও, আমার একটু হামদ পরিবেশন করে শোনাও। এতদিন তো আপনারা অনেকের কণ্ঠে হামদ শুনেছেন, নাচ শুনেছেন, একটু আমার আজকে হাম আমার সামনে বলো। ইসরাফিলকে দাওয়াত দিলেন হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন বিল জাসসাসে দারুস সালামের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ইসরাফিলকে দাওয়াত করার কারণ হচ্ছে সকল ফেরেশতাদের মধ্যে ইসরাফিলের কণ্ঠস্বর ছিল সুন্দর। সুবহানাল্লাহ বললেন না? এজন্য ইসরাফিলকে বলছেন হাম পরিবেশন করো। ইসরাফিল তো দাঁড়াইছেন, আল্লাহর হাম পরিবেশন শুরু করবেন, করে যাচ্ছেন, আর আমরা কি খাচ্ছি? নাস্তা। বলেন না? নাস্তাটা একটু মুখের কাছে আনছি, এখনো মুখে দেই নাই। ইসরাফিল যখন টান দিছে, পাবলিক নাস্তার প্লেট থুইয়া একটু তাকাইয়া দেখি কি কয়। সুবহানাল্লাহ বললেন না? আমার বন্ধুগণ, ইসরাফিল এত সুন্দর চমৎকার কণ্ঠে আল্লাহর হাম পরিবেশন শুরু করবে। জান্নাতীরা নাস্তার প্লেট রেখে দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ তাআলা, দুনিয়ায় কত মানুষের কণ্ঠে হাম শুনেছি, এত মধুর কণ্ঠ শুনতে পারি নাই, বুঝতে পারি নাই। আল্লাহ তাআলা, জান্নাতের এত নিয়ামত, এত নাস্তার প্লেটের দরকার নাই, সব থাকুক, ইসরাফিল যেন হাম পরিবেশন করতে থাকে। শত শত বছর যদি চলে যায়, আমাদের বিশ্বাস আমাদের পেটে কোনো খিদা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলবেন, জান্নাতীরা, এর চাইতে মধুর কণ্ঠে তোমরা কি কোন তেলাওয়াত শুনতে চাও? এর চাইতে মধুর কণ্ঠ আমি আল্লাহর কাছে আছে। জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা, এই কণ্ঠই তো কলিজায় মানে না, জিন্দেগিতে শুনি নাই, আপনি বলতেছেন তার চাইতে মধুর কণ্ঠ আছে।
আপনি যদি বলেন আমরা শুনতে পারি। আল্লাহ বলবেন আজকের বিশেষ অতিথি দাউদ পয়গম্বর দাঁড়িয়ে যান আর আমার কোরআন থেকে সূরা তাহা তেলাওয়াত করেন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম দাঁড়িয়ে যাবেন, কোরআন থেকে সূরা তাহা তেলাওয়াত শুরু করবেন। এমন সময়ে সকল জান্নাতীরা তাকাইয়া দেখবে দাউদ নবীর একটা কণ্ঠ থেকে 70 প্রকারের বাঁশির আওয়াজের মতো মধুর আওয়াজ শোনা যায়। জান্নাতীরা বলবে আল্লাহ তাআলা এই আওয়াজ তো জিন্দেগিতে শুনি নাই, এমন মধুর কণ্ঠে তেলাওয়াত কোনোদিন শুনি নাই। আয় আল্লাহ তাআলা তেলাওয়াত চলতে থাকুক, আপনি থামাইয়া দিয়েন না, এই তেলাওয়াত চলুক, বন্ধ করবেন না। আল্লাহ বলবেন জান্নাতীরা রে এর চাইতে মধুর কণ্ঠে কোন তেলাওয়াত শুনতে চাও কি? জান্নাতীরা বলবে আল্লাহ তাআলা এর চাইতে মধুর কণ্ঠ আছে কি আমরা জানি না, বুঝতেও তো পারি না। দাউদ পয়গম্বর যে তেলাওয়াত করলেন তাই তো কলিজা ফেটে যায়, 70 প্রকারের মধুর আওয়াজ। আয় আল্লাহ তাআলা এর চাইতে মধুর কণ্ঠ আছে কি আমরা জানি না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ও জান্নাতীরা আমার কোরআনের জন্য ইসরাফিল কষ্ট করে নাই, আমার কোরআনের জন্য দাউদ পয়গম্বর কষ্ট করেন নাই, আমার কোরআনের জন্য দুনিয়ার আর কেউ কষ্ট করে নাই। আমার কোরআনের জন্য যে রাসূল কষ্ট করেছেন, দান শহীদ করেছেন, মাথায় লোহার কড়া প্রবিষ্ট করেছেন, জিন্দেগি খতম করে কোরআনের জন্য কষ্ট করেছেন, যে বিশ্ব নবী কোরআনের রাজ কায়েমের জন্য আন্দোলন করলেন, সবাইকে শহীদ করালেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে এসেছেন। আজকের প্রধান অতিথি বিশ্ব নবী এই মুহূর্তে তোমাদের সামনে দাঁড়াইয়া আমার কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবেন। পড়েন সুবহানাল্লাহ, তেলাওয়াত করবেন বিশ্ব নবী। আল্লাহর পয়গম্বর দাঁড়াবেন আর কোরআন থেকে সূরা ইয়াসিন যখন তেলাওয়াত শুরু করবেন, জান্নাতের ভিতরে জান্নাতীরা দাঁড়াইয়া লাফাইতে শুরু করবে আর বলবে আল্লাহ তাআলা দুনিয়ায় কত কণ্ঠ শুনেছি, দুনিয়ায় কত তেলাওয়াত শুনেছি, দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনেছি। আয় আল্লাহ তাআলা বিশ্ব নবীর তেলাওয়াত শুনে মনে হলো দাউদ পয়গম্বরের তেলাওয়াতের চাইতে আমাদের নবীর তেলাওয়াত আরো কোটি কোটি গুণ বেশি মধুর শোনা যায়। জান্নাতীরা দাঁড়িয়ে বলবে আল্লাহ তাআলা আর তোমার কাছে কিছুই চাই না, আয় আল্লাহ প্রোগ্রামকে বিলম্বিত করো, লম্বা করো। আয় আল্লাহ তাআলা রাসূলের কণ্ঠে তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ বলবেন জান্নাতীরা রে এর চাইতে মধুর কণ্ঠে কোন তেলাওয়াত শুনতে চাও কি? জান্নাতীরা বলবে আল্লাহ তাআলা এর চাইতে মধুর কণ্ঠ আছে কি? আপনি কি শোনাচ্ছেন আজকে? কিছুই তো কাজ করে না, আপনি বলছেন এর চাইতে মধুর কণ্ঠ। আল্লাহ বলছেন জান্নাতীরা রে এতদিন আমার কোরআন বিশ্ব নবীর কণ্ঠে শুনেছো, সাহাবায়ে কেরামের কণ্ঠে শুনেছো, তাবেঈন তবে তাবেঈন আইম্মে মুজতাহিদিন সালফে সালেহিন কাবিরিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন আসফিয়ায়ে কেরামের কণ্ঠে কোরআন শুনেছো, আমার কোরআন কারি আব্দুল বাসিত আব্দুল সত্তারের কণ্ঠে শুনেছো, আমার কোরআন কারি ওবাইদুল্লাহর কণ্ঠে শুনেছো, আমার কোরআন আমি আল্লাহর কণ্ঠে তোমরা শোনো নাই। এই মুহূর্তে আজকের সভাপতি আমি আল্লাহ তোমাদের সামনে দাঁড়াইয়া আমার কোরআন থেকে সূরা রহমান তেলাওয়াত করে তোমাদেরকে শোনাতে চাই। আল্লাহু আকবার। তেলাওয়াত করবেন আল্লাহ, ওই সময় আল্লাহ তেলাওয়াত করতে আর রহমান বলবেন না, আনার রহমান বলে তেলাওয়াত শুরু করবেন। আনা আমি আল্লাহ। এখন আসুন তেলাওয়াত করবেন কে? জান্নাতের কি অবস্থা হবে কিছু বুঝতে পারতেছেন? আপনারা বুঝতে পারবেন না, আপনারা জানতেও পারবেন না কি অবস্থা হবে। এখানে আসুন, কারণ দুনিয়ার জমিনে যদি পাবলিক তেলাওয়াত করে, সাধারণ একজন আলেম তেলাওয়াত করেন, কারি সাহেব তেলাওয়াত করেন, আমরা পাগল হয়ে যাই, মন্ত্রমুগ্ধের মতো শুনতে শুনতে স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে লাফ দিয়ে উঠে যায়। আর তেলাওয়াত করতেছেন কে? এখানে থাকুক আজকের আলোচনা। আল্লাহর তেলাওয়াতের কি হবে, কতদিন পর্যন্ত তেলাওয়াত চলবে, জান্নাতীরা অজ্ঞান হয়ে যাবে, জ্ঞান ফেরার পরে কি বলবে, এর ভিতরে জান্নাতি পুরুষদের স্ত্রীরা হুরেরা আল্লাহর কাছে স্লিপ লিখবে, দরখাস্ত লিখবে, চিরকুট লিখবে, আল্লাহ তুমি কি প্রোগ্রামের আয়োজন করছো, আমাদের স্বামীরা যে গেছে কোনো খবর নেই আমাদের। তখন তেলাওয়াতকে আল্লাহ কি বন্ধ করবেন না কি হবে? জান্নাতের কন্ডিশন কি হবে? আল্লাহর তেলাওয়াত কতক্ষণ চলবে, পাগল কেমন হবে? এই আলোচনা আজকে থাকুক এখানে। আরে শুনেন, আরে শুনেন, অনেকটা হয়ে যাচ্ছে, আবার শুনেন না। এখানে থাকুক, আমি এতটুকুনি বললাম, এখানেই থাকুক। এখন তেলাওয়াত করবেন আল্লাহ। তেলাওয়াত করবেন কে? আপনারা শুনতে চান? ইনশাআল্লাহ বলেন না, ইনশাআল্লাহ বলেন। শুনতে যদি চাই আল্লাহর তেলাওয়াত দারুস সালামে
অবশ্যই নামাজ পড়ব, মিথ্যা কথা বলবো না, আমানতের খেয়ানত করব না, চুরি করব না, গীবত শিকায়াত করব না, অশ্লীলতায় যাব না, শিরক করব না, বিদআত করব না, ইনশাআল্লাহ। জুড়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকলো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।